কেউ কারোর পিছনে এমনিই লাগে না, তার কারণ অবশ্যই থাকে। তো ভিডিওটা বানানোর কারণ এইটাই, আমার জিও সিম ছিল, হঠাৎ করে বাইক শোরুমে আমি ওই বাইক ওয়াশ করতে গিয়েছিলাম, উনি হঠাৎ করে এসে জোর জবরদস্তি করে আমার কাছ থেকে ফোন নিয়ে জিও থেকে এয়ারটেলে পোর্ট করিয়েছিল। তো আজকে এত ইন্টারনেটের সমস্যা হচ্ছে, ইন্টারনেট বলতে আমার অফিসের কাজও কোনো করতে পারছি না। বুঝলাম না যে এতটা প্রবলেম হবে, আর ওনারা এতটা কিসের মার্কেটিং এর চাপ ছিল যে জোর জবরদস্তি করে আমাকে জিও থেকে এয়ারটেলে পোর্ট করিয়েছে। বেশ কয়েকদিন আগে আমি জাস্ট বাড়ি গিয়েছিলাম, আর ওখানে আমার বাইকটা ওয়াশ করাতে আমি ওই বটতলা হবে ওই নন্দীগ্রাম এরিয়ায়, ওখানে আমি বাইকটাকে ওয়াশ করাতে গিয়েছিলাম। তো ওখানে হঠাৎ একজন দাদা এসে আমাকে জিও থেকে এয়ারটেলে পোর্ট করেছিল। আমি করবো না, একদম 1% রাজি ছিলাম, জাস্ট আমার ওই সিমটা একটু কম কাজে লাগে। উনি বাধ্যতামূলক ভাবে আমাকে জিও থেকে এয়ারটেলে পোর্ট করেছিল, ভুল ভালো বুঝিয়ে, যে সেম রিচার্জ প্ল্যান সেম। আমি তখন ভেবেছিলাম তো জিওতে অনেকদিন আছে, হয়তো হবে, তখন আর চেক করে দেখা হয়নি। একটু রিচার্জ প্ল্যান হাই, তারপরে এখানে কলকাতায় এত নেটওয়ার্ক সমস্যা, এত ব্যাড রিভিউ ওদের সার্ভিস পয়েন্টে। আর ওনার এখন বিহেভিয়ার, আমি কল করছি জাস্ট কেয়ারের সঙ্গে যোগাযোগ করতে পারছি না, তাই ওনার নাম্বারটা নিয়েছিলাম যে কোনো প্রবলেম হলে কল করব। তো এখন আমি কল করছি, উনি ব্যস্তটা বিজি বোঝাচ্ছে আমাকে যে উনি খুব ব্যস্ত আছে। তো আমি এইটুকুই বলছিলাম ওনাকে যে আমাকে জাস্ট বলুন যে কি করে কিভাবে সলভ করা যাবে এই প্রবলেমটা, তো কিভাবে কেয়ারে কল করে। উনি বলছে ওয়েদার খারাপ, তার জন্যই সমস্যা হচ্ছে। আরে ওয়েদার খারাপ না, এখানে 4G তে একটা পয়েন্ট টাওয়ার দেখাচ্ছে আইফোনে, আর 5G তে 2টো পয়েন্ট দেখাচ্ছে, ওটা ইন্টারনেট স্পিডই দিচ্ছে না, অফিসিয়ালি কোনো কাজই তো করতে পারছি না, আমি পুরো ফেসে গেছি রিচার্জ করে। নন্দীগ্রামে যারা আছো তারা ভুলেও জিও থেকে এয়ারটেলে কারোর কথা শুনে পোর্ট করো না। হ্যাঁ, ফ্রিতে করিয়েছিল ঠিক আছে, বাট এতটা প্রবলেমে পড়বো আমি ভাবতেও পারিনি। জাস্ট ওনার নামটা আমার খেয়াল নেই, তার জন্য আমি ভিডিওতে ওনার নামটা দিতে পারছি না, না হলে অবশ্যই ওনার নামটা দিয়ে দিতাম। নাম্বারটা আছে জাস্ট পার্সোনাল, কারোর সঙ্গে কোনো খারাপ সম্পর্ক নেই, তার জন্য আমি নাম্বারটাও স্ক্রিনে দিচ্ছি না। তো এতটা খারাপ বিহেভিয়ার, জাস্ট পোর্ট করানোর জন্যই ওরা পিছনে পড়ে থাকে। পোর্ট করানোর পরে ওরা কাউকেই চেনে। আর এই ভিডিওটা যদি ডিলিটেরও উনি হুমকি দেয়, আমি ডিলিটও করবো না, কেননা এতটা বাজে বিহেভিয়ার। একটা সার্ভিস করে উনি আমার কথা শেষ হচ্ছে না, উনি কল কেটে দিচ্ছে, এতটাই বাজে বিহেভিয়ার। এই ভিডিওটা অবশ্যই ওনার কাছে অবশ্যই পাঠাও, যে উনিও যেন দেখে যে ওনার এতটা বিহেভিয়ার, যে সোশ্যাল মিডিয়ায় এলে কিরকম লাগে ওনার। আর নন্দীগ্রামে এয়ারটেল অফিসটা কোথায় যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি তো বাড়ি গেলে অবশ্যই যাচ্ছি ওই কেয়ারে, ওনার সঙ্গে ডাইরেক্ট ভিডিও করে কনভারসেশন করবো। এটা কোনো ফেক ভিডিও করছি না, কেননা প্রুফ হিসাবে আমার সঙ্গে শোভনদীপ দা ছিল, ওনারটাও বাধ্যতামূলকভাবে করাবে বলছিল, বাট উনি করেননি। হয় শোভনদীপ দা ছিল, নয় সুদীপ্ত, ওনার ডাক নাম রেন্টু ছিল। নন্দীগ্রামে যারা থাকো কাদের এরকম জোর জবরদস্তি করে বাধ্যতামূলক ভাবে সিম পোর্ট করিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও।